গুড মর্নিং। ভাবলাম আজকে সকাল সকাল চালটা ভিজিয়ে দিয়ে আমি একটু সাদা পোলাও বানাবো। তার জন্য দেরাদুন রাইসটা জলে ভিজিয়ে দিলাম। এটা মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে পোলাওটা খুব ভালো হবে। আর একটা সাদা পনিরের রেসিপি করব, সেটার জন্য কি কি বাটছি মশলাটা তোমাদের দেখিয়ে দিই। পোস্ত, শুকনো লঙ্কা বাটছি, আর এই সাইডে তোমার কিছু বাদাম আর সাদা তিল ভিজিয়ে রেখেছি, ওটাকে আমি বেটে নেব। আর এখন তো ওয়েদার বুঝতেই পারছো, সকাল থেকে বাইরে প্রচুর রোদ, বেশ ভালো। এবার আগের থেকে জল ঝরিয়ে রাখা দেরাদুন রাইসটা দিয়ে দেবো, লম্বা দানার এটা। এরকম ভাজতে ভাজতে যখন পুরো এরকম ঝরঝরে হয়ে যাবে, তখন যা চাল আছে তার প্রায় ডবল জলটা আমি দিয়ে দেবো। আজকে সাদা পোলাও বানাচ্ছি। এবার ওপর থেকে কুসুম গরম জলটা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 5 মিনিট এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এ দেখো হয়ে এসছে। এবার এখানে ওপর থেকে প্রথম বানাচ্ছি, ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। সাদা পোলাও বানাচ্ছি, চেষ্টা করছি। দুটো লঙ্কা দিলাম, তাহলে গন্ধটা ভালো আসবে আরো। আর দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবেন চিনি দেবেন। আর দেবো একটু হালকা নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দারুণ হয়েছে। ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো, দিয়ে এটাকে। আজকে আমি একটা পনিরের রেসিপি বানাবো, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে পোলাওর সাথে খাওয়ার জন্য। তার জন্য বেশ খানিকটা দই নিয়েছি, পরিমাণ অনুযায়ী যেরকম পনির। এখানে 250 গ্রাম পনির আছে, 250 না 300 গ্রাম পনির আছে। এটা পোস্ত আর শুকনো পোস্ত বেটে রেখেছি। এখানে তোমার কাজু বাদাম আর লঙ্কা একসাথে বেটে রেখেছি। এটা এর মধ্যে দিয়ে একসাথে একটা পেস্ট বানাবো। তো এগুলো এক এক করে দিয়ে দিলাম এখানে। আর কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু দিয়ে দিলাম গোলমরিচ মতো, নুন দিলাম, চিনি দিলাম। আর মশলাগুলো তো আগেই দেখিয়েছি, গোলমরিচ লঙ্কা। এবার দিলাম একটু পরিমাণ মতো সাদা তেল, তোমরা ঘিও দিতে পারো, যেটা ইচ্ছে। দিয়ে এটাকে ভালো করে আগে বানিয়ে নেব। এটাকে ভালো করে নুন মিষ্টি সবাই কিন্তু দিয়ে দিয়েছি। এই গ্রেভির পরিমাণটা যেন একটু বেশি হয়, তাহলে রান্নাটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম। এবার আগের থেকে কেটে রাখা পনিরগুলো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সাথে আলতো হাতে, খুব আস্তে আস্তে করে, পনির তো খুব নরম, এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখে বুঝতে পারছো কি ভালো হয়েছে, দেখতে যেরকম হয়েছে সুন্দর। দেখি, এই দেখো পুরো একদম ঝরঝরে, খুব সুন্দর হয়েছে। ঘি দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর তোমার শুকনো লঙ্কা দিয়েছি। এবার পনিরটা যে ম্যারিনেট করে রেখেছি, এটা এর মধ্যে এক এক করে সবগুলো ছেড়ে দেবো। অল্প সামান্য জল দিয়েছি। এবার 5 মিনিট জোরে ফ্লেমটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেছে 5 মিনিটের মধ্যে তোমার পনির তৈরি। আমার রান্না রেডি হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি। পোলাও আর পনির, আমের চাটনি আর টক দই।